দর্শক, বিমানবন্দরে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল সেটা নিয়ে অনেক কথা হয়েছে। কেউ বলছে আওয়ামী লীগ করেছে, এনসিপি বলছে এরকম পরিস্থিতিতে নির্বাচন সম্ভব নয়, সেই কারণে কেউ আবার অভিযোগের তীর তাদের দিকে নিয়ে যাচ্ছে। তারা সহ অনেক পক্ষ যারা নির্বাচন বিলম্বিত করতে চায় তারা এই ধরনের পরিস্থিতি তৈরি করলো কিনা, মানে মুখে মুখে অনেকেই অনেক কথা বলছে যার কোনো বাস্তব ভিত্তি নেই। এরই মাঝে যেটা মানে বেশ আতঙ্কজনক খবর সেটা হচ্ছে যে এটাকে পরিকল্পিত নাশকতা হিসেবে দাবি করছে কাস্টম এজেন্টস অ্যাসোসিয়েশন। তারা দাবি করছে যে এটা কোনোভাবেই দুর্ঘটনা নয়, এটা পরিকল্পিত নাশকতা। তাহলে এই পরিকল্পনা কারা করলো, কেন এটা তারা বলছে, কোন সোর্সের মাধ্যমে বলছে? এই ঘটনার পরে আমরা একটা সিসিটিভি ফুটেজও প্রকাশ হতে দেখেছি যে দাবি করা হচ্ছে যে ওখান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। বিভিন্ন বিতর্ক ছড়িয়ে পড়েছে যে ফায়ার সার্ভিস টিমকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি, প্রায় 1 ঘন্টারও বেশি সময় নিরাপত্তা পারমিশন তাদের নেই, সেই কারণে গাড়ি ঢুকতে দেওয়া হয়নি, এরকম একটা ভিডিও ছড়িয়ে পড়েছে। একজন দাবি করছে যে তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি, আগুন ছড়িয়ে পড়ার পরে তারপরে ঢুকতে দেওয়া হয়েছে, এরকম নানা অভিযোগ শোনা যাচ্ছে। এই অভিযোগের মধ্যে এখন যেটাকে নাশকতার অভিযোগ হিসেবে দাবি করছে কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন, তাদের এই দাবিটা কোন প্রেক্ষাপটে একটু বোঝার চেষ্টা করব। এটা যদি সত্যি হয় তাহলে আমার মনে হয় যে এটা একটা ভয়াবহ ব্যাপারেই দাঁড়াচ্ছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুনের ঘটনা, এটাকে পরিকল্পিত বলছে যারা। কালের কণ্ঠের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন, সেখানে বলা হচ্ছে কার্গো ভিলেজের আগুন পরিকল্পিত, কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন। এই অ্যাসোসিয়েশন থেকে এই দাবিটা করা হয়েছে। তারা যেটা বলছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন পরিকল্পিত। সংগঠনটি বলছে তাদের দৃঢ় বিশ্বাস এটি দুর্ঘটনা নয়, বরং দেশের শিল্প কারখানা, আমদানি রপ্তানি খাত এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষতি করে জাতীয় অর্থনীতিকে অচলের নীল নকশার অংশ এটা হতে পারে। সংগঠনের সভাপতি মিজানুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটা জানা যাচ্ছে। মিজানুর রহমান বলেছেন, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা দরকার। পাশাপাশি দায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। সংবাদ বিজ্ঞপ্তিতে বিমানবন্দর এলাকায় নিরাপত্তা ও অগ্নি নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যকারিতা মূল্যায়ন করে প্রয়োজনীয় সংস্কার ও আধুনিকায়নের নিশ্চিতের দাবি জানানো হয়েছে। বাকি দাবিগুলোর মধ্যে রয়েছে ব্যবসায়ীদের ক্ষতিপূরণের পদক্ষেপ নেওয়া এবং জরুরি ভিত্তিতে আমদানি পণ্যের নির্মাণাধীন গুদাম অস্থায়ীভাবে চালু করা। ক্ষয়ক্ষতি নিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমদানি পণ্যের গুদামে সংরক্ষিত সব পণ্য ভস্মীভূত হয়ে গেছে, আর কিছুই নেই। কিছু পণ্য অবিকৃত দেখা গেলেও তাপ ও ধোঁয়ার কারণে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। আগুন লাগার পর সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস যথাসময়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভানোর কাজ শুরু করতে অনেকটাই ব্যর্থ হয়েছে বলেও তারা দাবি করছে। ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন মনে করে, ঘটনাটি অর্থনৈতিক স্থিতিশীলতা ও বাণিজ্যিক কার্যক্রম ব্যাহত করার পরিকল্পিত অপচেষ্টার অংশ কিনা তা বিস্তারিতভাবে খতিয়ে দেখা প্রয়োজন। এই দাবি তারা যখন করছে তখন এরকম একটা খবরও দেখা যাচ্ছে যে সেখানে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের জন্য অন্তত 18 টন বিভিন্ন পণ্য আমদানি করা ছিল, সেগুলো ভস্মীভূত হয়ে গেছে। শুধু তাই নয়, সেখানে সেই এলাকায় থাকা প্রবাসীদের একাধিক বাক্সবন্দি লাশ পুড়ে অঙ্গার হয়েছে, এরকম মানবিক ব্যাপারও ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা লেখা দেখলাম, ওখানকার মানে বিমানবন্দরে কর্মরত একজনের এরকম একটা লেখা ছড়িয়ে পড়েছে, যেখানে একজন বলছে যে ভাই লাশগুলো পুড়ে যাবে, বাক্সগুলো সরান, তখন আরেকজন বলছে রাখেন আপনার লাশ,
জীবিত মানুষ বাঁচছে না, আপনি আছেন মরা মানুষের দেহ কি হবে না হবে। এটা লিখে বলা হয়েছে যে ওই লাশগুলো শুধু লাশ নয়, ওই লাশগুলো কিছু মানুষের স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষার প্রতীক। কিছু মানুষ এই নিথর দেহটি অন্তত শেষ বেলায় ছুঁয়ে দেখে মানসিক প্রশান্তি আনতে চাই যে মানুষগুলো মানে বঞ্চিত হচ্ছে তার প্রিয়জনের লাশ ছুঁয়ে দেখার থেকে। এরকম অনেক কিছু ছড়িয়ে পড়েছে, অনেক কিছু আমরা দেখেছি। এটাকে আওয়ামী লীগের ষড়যন্ত্র কিনা সেটা মানে ষড়যন্ত্র হিসেবে দেখছে এনসিপি। বিএনপি এটাকে বলছে যে নির্বাচন বানচালের জন্য এটা একটা পরিকল্পিত নাশকতা। নানা দিক থেকে নানা কথা বলা হচ্ছে। সরকার বলছে এটার পেছনে কোনো মানে নাশকতা আছে কিনা সেটা খতিয়ে দেখা হবে। জড়িত যদি কাউকে পাওয়া যায় কাউকেই ছাড় দেওয়া হবে না, এরকম অনেক কিছুই শোনা যাচ্ছে। অনেক কিছু শোনার মাঝে এরকম একটি সংগঠন কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন তারা যখন দাবি করছে যে এটা কোনোভাবেই দুর্ঘটনা হতে পারে না, এই সামগ্রিক ব্যাপারগুলো আমার মনে হয় যে সরকারের পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা উচিত এবং তদন্ত করে এর পেছনে যদি কোনো ষড়যন্ত্র থাকে তাহলে সেটা খোলাসা করা উচিত। আরেকটা দাবি উঠেছে, সেটা হচ্ছে যে ওই এলাকার যত সিসিটিভি ফুটেজ রয়েছে সব সিসিটিভি ফুটেজ জনসম্মুখে প্রকাশ করে দেওয়া উচিত সরকারের, তাদের নিজেদের নিরপেক্ষতা বজায় রাখার জন্য। দর্শক, এ ব্যাপারে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।